এখন আমি রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর গ্রামে। এখানে আমার দিদির শ্বশুর বাড়ি, মানে আমার জামাইবাবুর বাড়ি। আর আজকে রয়েছে দিদির শ্রাদ্ধের অনুষ্ঠান, সেখানে আমরা সবাই নিমন্ত্রিত ছিলাম। এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ ছাদে সমস্ত কিছু প্যান্ডেল হয়ে যাওয়ার পর এখন ডেকোরেশন করা হচ্ছে। আর এই যে টেবিলগুলো দেখছো, চেয়ারগুলো দেখছো, সমস্ত কিছু আমি জামাইবাবু সবাই আমরা মিলেই নিয়ে আসলাম। আর এই যে ফুল রয়েছে ডেকোরেশনের জন্য। আর এই যে কাজ এখনও কমপ্লিট হয়নি, চলছে আর কি। আর এই যে এই দিকের সাইডে চলছে রান্নার কাজ, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু রান্নার কাজ করা চলছে এখন। তবে যাই হোক, টেবিল চেয়ার নিয়ে এসে হাঁপিয়ে গেছি, চলো এবার নিচে যাই। কিছুক্ষণ ফ্যানের হাওয়ায় বসার পর এখন সকালকার ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ মুড়ি আর ঘুগনি। যেহেতু দুপুরে খাবো তো তাই এখন একটু কম কমই খেয়ে রাখছি। আর এইবার চলে এসেছি বাড়ির পেছন দিকটাতে। এই যে এইখানে একটা পুকুর রয়েছে, যদিও জল নেই কিন্তু এখানে জল থাকে। এখন গরমকালে জল শুকিয়ে গেছে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার ঘরে গিয়ে একটু কিছুক্ষণ বসবো, পরে স্নানে নামবো আর কি। এখন ফাইনালি আমার স্নান টান হয়ে গেছে আর এখন একটু ফ্যানের হাওয়ায় বসে আছি, যা গরমও পড়েছে। আর এসেছিলাম হচ্ছে আগের দিন রাতে, মানে অনুষ্ঠানের ঠিক একদিন আগে রাতেই এসেছিলাম আমরা সকলে। যাই হোক, এবার রেডি হওয়ার সময় হয়ে গেছে। আর এখানে দিদিরও সাজগোজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমিও রেডি হয়ে গেছি আর বাকিরাও সাজছে। তো চলছে। আর এই যে এবার দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আর এবার জায়গাটাকে দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে প্রোগ্রামটাও শুরু হয়ে যাবে, তাই কোনো অসুবিধা নেই, কিন্তু খুবই গরম পড়েছে, এইটাই হচ্ছে মেন সমস্যা। এখন খাবারগুলোকে রেডি করা হচ্ছে আর কি, ফুল টুল দিয়ে। মানে রেডি হয়ে গেছে, চারিদিকটা একটু সাজাচ্ছে, ডেকোরেশন করছে আর কি। ঠিক আছে কি তোকে একটা দায়িত্ব দিলাম, যাতে একটা প্রদীপ না নেবে। এমন রুটি উড়িয়ে গেলি যে জ্বালিয়ে দিবি আবার। এই তো ছবি তুলছে না, তুই হাতটা ধুয়ে আসতে পারতিস, 2-4 মিনিট জানি তাহলে বলে পাগল হয়ে যাবো। একবার ভালো করে স্মাইল, এইটা দে, এইটা এতদিন দরকার ছিল। অবশেষে জামাইবাবু এবার খরগোশটাকেও নিয়ে চলেই এলো ছবি তোলানোর জন্য। ছেড়ে দিও না, দেখো আবার বলে দেবে আমি দিয়ে দেব। ভালো তো ধরো বাম পিছনে উঠে গেছে। সব সব দেবে সব ধুয়ে যাবে এমনিতে করে আসবে। ঘুরে দেখাবে তো, ওরা দেখতে পাচ্ছে না। আমাদেরকে একবার
ঝুলি বেশি না, ঝুলি অল্প করে ঝুলি ওইটা ওইটা মিষ্টি মুখ করা আশীর্বাদ করে করবো না এর মধ্যে অল্পটা ভরে দিয়ে তাহলে টার্সেল একদিক করে খুলে খুলে টার্সেল লাগে আগে ওইটা করি একদিকে হুক খুলে লাগিয়ে দাও দিয়ে আবার হুকটা লাগিয়ে দাও হুকটা একদিকে হুক করে দাও আর এটা হচ্ছে এই গোল ব্রাশ করা ইয়ে গয়না একটা সৌরভ নয় এটা সৌরভই বলেছে ছোট মাসি সৌরভ আনতে দেখি আচ্ছা কাকিমা অ্যাকশন বসো আগোয়া কাকিমা একটু বসো আমি তো ভুলে গেছি আপনারা দুজনে দুপাশে বসুন এটা একটু সরিয়ে তো ফাইনালি আশীর্বাদের সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর এখন চলে এসেছি আমি দুপুরের খাবার খাওয়ার জন্য। আর এই মুহূর্তে টেবিলটা সাজানো হচ্ছে, এমনিতেই প্রায় 2টো বেজে গিয়েছে, তার জন্য এবার বসেই পড়ছি। তো ফাইনালি এবার দেখতেই পাচ্ছ সকলেই বসে পড়েছি এবং বাকিরাও চলে এসেছে। ফাইনালি পাতা তো দিয়ে দিয়েছে, কিন্তু পাতাটা খুব হাওয়াতে উড়ছে, এই যে সাইডে ফ্যানটা রয়েছে বলে পাতা আর এই কাগজটা উড়ে চলে যাচ্ছে, তাই ধরে আছি। তো প্রথমে চলে আসছে হচ্ছে ভাত, আর তার সাথে পটল চিংড়ির সাথে ভাতটা তো পুরো জমে গিয়েছিল আর কি। আর এই যে চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছ বড় বড় সাইজের। পরে চলে আসছে ভেজ ডাল, আর ভেজ ডালের মধ্যে এখানে দেখলাম পনির দেওয়া ছিল, ফার্স্ট টাইম এরকম দেখলাম। পরে আসলো গরম গরম বেগুনি, আর এবার আসলো হচ্ছে পনির সাথে। এটা তো পুরো মানে দারুণই খেতে ছিল, বলে বোঝাতে পারবো না। আর এবার চলে আসছে হচ্ছে ভেটকি পাতুরি, এই যে দেখতেই পাচ্ছ। কলার পাতাটা খোলার পর যা সুন্দর সেন্ট আসছিল, বলে বোঝাতে পারবো না। এটা যা সুন্দর খেতে ছিল, মানে টেস্ট না করলে বোঝানো মুশকিল। তারপরে চলে আসছে হচ্ছে দই কাতলা, এই যে দেখতেই পাচ্ছ। ভাত তো আমি আরেকবার নিয়েছিলাম, কিন্তু আর পারছিলাম না বলতে গেলে। কোনো মতোই খেয়ে এবার চলে আসছে হচ্ছে আমের চাটনি, তার সাথে পাঁপড়, যেটা একটা দারুণ কম্বিনেশন ছিল। অবশেষে নিয়ে নিলাম হচ্ছে পায়েস এবং তার সাথে মিষ্টি। এবং খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই যে জামাইবাবু খেতে বসেছে ঘরে, আর আমরা সকলে বসে আছি।
1 ঘন্টার মতো বসার পর শান্তি করে এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে। 4:30তে এখান থেকে ট্রেন আছে, এখান থেকে ডাইরেক্ট আমরা শিয়ালদা যাব, শিয়ালদা থেকে ভাগীরথী ধরে ব্যাক। আর এখানে দেখতেই পাচ্ছ ফটো শুটিং চলছে, আমরা সকলে মিলে মানে বিদায়ী ফটো শুটিং একটা করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চলন্ত জীবনের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর নেক্সট ভিডিও অতি শীঘ্রই আসবে, আপনারা অবশ্যই দেখবেন। টাটা।